তো আজকে আমি মাটন কারি রেসিপি বানাচ্ছি। তার জন্য প্রথমেই রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা সব মশলা পিষে নিলাম। অন্যদিকে মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে মাটনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দই দিলাম, তারপর জিরা দিলাম, তারপরে নুন দিলাম, তারপরে সামান্য ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা দিলাম, আর একটু রসুন বাটাও দিলাম, আর দিলাম কাশ্মীরি মির্চি, আর দিলাম সরষার তেল, আর দিলাম উপর থেকে একটু গরম মশলা আর কিছু পেঁয়াজ কুচি। তারপরে এটাকে আমি ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেবো। তারপরে ম্যারিনেট করে আমি এটাকে কিছুক্ষণ রেখে দিব, প্রায় 15-20 মিনিটের মতন। তারপর অন্যদিকে আমি কড়াই তেল গরম করলাম। তেল গরম করে প্রথমে আলুগুলোকে কেটে নিয়েছি, কেটে আলুগুলোকে ভেজে নিলাম হালকা করে। তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, তারপর দিলাম তেজপাতা। তারপরে তেজপাতা গরম মশলাটার থেকে একটু যখন ফ্লেভার উঠলো, তখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজ কুচিটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে, তেলটা পেঁয়াজের উপরে যখন উঠে আসবে, তখন এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দেবো আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নেব। তো আমি এটাকে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে এর মধ্যে দিলাম একটু কাশ্মীরি মির্চি, তারপরে দিলাম কাঁচা লঙ্কা। তারপরে আবার কিছুক্ষণ এটাকে আমি ভালো করে নাড়িয়ে এর মধ্যে দিলাম হলুদ। তারপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মেখে নিচ্ছি। তারপর যতক্ষণ না মশলা থেকে ভালো গন্ধ বেরাবে ততক্ষণ এটাকে নাড়বো। আমি এর মধ্যে একটু জিরা আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে জিরা ধনে গুঁড়োটাকেও আমি ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। মেশানোর পর আমি ওই ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। তারপর মাটন দিয়ে ভালো করে একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। যখন দেখবে মাংসের উপরে তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে আলু দিয়ে দিও। তারপরে মিনিমাম তোমরা তোমাদের হাতের সময় অনুযায়ী এটাকে ভালো করে কষিও। আমি মোটামুটি 45 মিনিটের মতন কষিয়েছি। তো তোমরা অমনি করে কষিও, যতটা কষাবে টেস্ট তত ভালো আসবে। তারপর আমি হালকা হালকা করে গরম জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ করে কষানোর পর তারপর আমি এর মধ্যে জল গরম করে পুরো জল ঢেলে দেবো। তো আগে দেখে নিও মাংসটা যদি সিদ্ধ কড়াইয়ের মধ্যে হয়ে যায় তো খুব ভালো, আর যদি সিদ্ধ না হয় সেজন্য তোমরা কুকারে দিতে পারো। তো আমাদের এখানের মাংস অনেকই হার্ড, তো জন্য আমাকে কুকারে দিতে হবে। তো আমি কুকারে দিয়ে 3টার মতন সিটি দিয়েছি। 3টা সিটিতে আমার মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তোমরা 3-4টার মতন সিটি লাগিও, তাহলে তোমাদের মাংস ঠিক হয়ে যাবে। তারপর যখন মাংসটা হয়ে যাওয়ার পর তোমরা নামাবে, তখন উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিও, যাতে টেস্টটা খুব ভালো হয়। তো আমার মাংসের রেসিপি তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ একটা করে কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।